কেমন আছো বন্ধুরা? তোমাদের সাথে অনেক দিন বাদে রেসিপি শেয়ার করতে চলে আসলাম আমি সুপর্ণা আমার রান্নাঘর থেকে। ফিউশন কর্নার 22 চ্যানেল থেকে আবারও স্বাগত সবাইকে আমার রান্নাঘরে। নতুন আবার রেসিপি শেয়ার করতে চলে আসলাম, একদম ঘরে বানানো অথেন্টিক, তোমরা নিজের হাতে তৈরি করে ভালোবেসে এই রকম একটা রেসিপি তৈরি করে যখন খাওয়াবে তখন ভালো না হয়ে কি পারে বলো? তাহলে চলো আজকে রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমেই চটপট বলে দিচ্ছি। এখানে রয়েছে রসুন, পরিমাণ মতো লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, চিনে বাদাম, আর রয়েছে বিস্কিট গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। বিস্কিট গুঁড়োটা কিন্তু অনলাইন থেকে নেওয়া, রোজকার যে আমরা বাজারে পাই হলদে রঙের যে বিস্কিট গুঁড়োটা, সেটা কিন্তু বেশি দিন স্টোর করা যায় না, তাই আমি এটাই কিন্তু অনলাইন থেকে নেই। মোগলাই পরোটা বানানোর জন্য সবার প্রথমেই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। খুব ভালো করে আজকের ময়দাটা ময়ম দিয়ে মাখতে হবে, তাহলেই কিন্তু মোগলাই পরোটা হবে খুব ভালো খাস্তা। আর তার জন্য কিন্তু ময়ম দিতে হবে ভালো করে। এখানে নুন নিলাম, চিনি নিলাম, সাদা তেল দিয়ে আজকে ভালো করে একটু সময় নিয়ে ময়ম দিয়ে তবেই কিন্তু ময়দাটা মেখে ফেলবো। আর এটার মধ্যে একটু উষ্ণ হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আমাদের কিন্তু প্রত্যেকেরই দোকান থেকে আনা খাবারের প্রতি একটা আলাদাই টান আছে, আর বিশেষ করে মোগলাই পরোটা তো সবার বাড়িতে সবসময় বানানো হয় না। তবে এই যে রেসিপিটা আজকে তৈরি করব, এটা কিন্তু দারুণ টেস্টিও হয় খেতে। আর আমি যেরকমভাবে করছি এরকমভাবে করলে তো বন্ধুরা, তোমরা যে কোনো গেস্ট আসলেও যদি দাও, এটা কিন্তু তারা বারবার আবদার করবে তাহলে। আর দারুণ হয় খেতেও। শর্টপট রেসিপি দেখলেই বুঝতে পারবে। প্রথমেই কিন্তু ময়দাটা মেখে একদম সাইড করে রাখছি। দেখো ময়দা কথা বলতে বলতে মাখাও হয়ে গেল। আমি প্রেসারে সামান্য নুন দিয়ে আজকে এই আলুটা প্রথমে বয়েল করে নেব। এগুলো জল ঝরিয়ে রেখেছি, হাফ বয়েল হয়েছে এটা। খুব বেশি বয়েল করলে কিন্তু যখন আমরা ফ্রাই করব তখন কিন্তু ভেঙে যাবে। আজকে আলু তরকারিটা সাদা তেল গরম করে আমি প্রথমে ফ্রাই করে নেব আলুগুলো। আমি এখানে নিয়েছি হলুদ আর লঙ্কা গুঁড়ো, নুন, এগুলো দিয়ে কিন্তু একদম অল্প অল্প করে আলুগুলোকে নিয়ে আমি ফ্রাই করে নেব। কারণ আলুগুলো কিন্তু একটু বেশি বয়েল হয়েছে, তো অল্প করে না করলে আবার এগুলো ঘেটেই যাবে, তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। তোমরা একটু কম বয়েল করে তারপরে বার করে নিও। তাহলে চটপট এখন অল্প অল্প করে দিয়ে আমি আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আজকের তরকারিটাও কিন্তু এত বেশি টেস্টি হয় যে তোমরা যদি এই তরকারিটা শুধু মোগলাইয়ের সাথে কেন, যে কোনো ডিনারে পরোটার সাথে রুটির সাথে তোমরা এটা পরিবেশন করলে জাস্ট খেতে অপূর্ব হয়। একদম আলাদাই একটা টেস্টি হয় এই তরকারিটা। একবার বানিয়ে কিন্তু দেখো বন্ধুরা। আলু ভাজা তেলের ওপরেই দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচানো। এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, হালকা একটু লাল লাল হবে। তারপরে এটার মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো রসুন কুচানো, একদম অল্প পরিমাণেই লাগবে। তারপরে ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নেব যাতে রসুনটা একটা সুন্দর একটা স্মেল আসে। আর তারপরে এটার মধ্যে দেব আমি সামান্য একটু আদা বাটা, আর দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কোচানো। তোমরা যদি একটু ঝাল বেশি খাও তাহলে আর একটু দিতে পারো, না হলে লঙ্কা গুঁড়ো এটার মধ্যে অ্যাড করতে পারো। আমার কিন্তু এই তরকারিটায় সামান্য ক্যাপসিকাম কুচানো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, তাই কিন্তু ভালো লাগে। এটা কিন্তু তোমরাও দিতে পারো, দারুণ হবে খেতে। নুন আর দিয়ে দিচ্ছি হলুদ, আর এখানে দিয়ে দেবো সামান্য একটু ধনের গুঁড়ো। এটা দিলেও কিন্তু খুব ভালো হয় তরকারিটা। আর এটাতে তেলটা যেহেতু কম আছে, আমি কষাতে কষাতে সামান্য একটুখানি দিয়ে দেবো জল। আর এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, তোমরা একটু কাশ্মীরি লঙ্কাও দিতে পারো এর মধ্যে। আর এটা একদম হালকা আঁচেই করো, নালে কিন্তু এটা একদম পুড়ে উঠবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ব্রাউন সুগার, এতে কিন্তু স্বাদটা অনেক বেশি ব্যালেন্স হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে 1-2 মিনিট মতো। 3-4 চামচ টমেটো সস। টমেটো সসটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। এইটাতেই কিন্তু আজকের এই রান্নার যে ফ্লেভারটা, এই তরকারিটার যে স্বাদটা, এটা কিন্তু একেবারেই পাল্টে যাবে যখনই দিয়ে দেবো আমি এই টমেটো সসটা। আর এটা কিন্তু সত্যি খুবই টেস্টি হয় খেতে। যদি তোমরা টমেটো সস না দিতে চাও তাহলে
টমেটো কোচানো দিতে পারো, তবে এটাতে আমার মনে হয় অনেক বেশি টেস্টি হয়। টমেটো সসটা তো আলাদা অনেক কিছু ফ্লেভার দেওয়া থাকে, তাই এটাই দিও, এটাতে কিন্তু খুব ভালো টেস্ট হয়। আর এইভাবে কিন্তু এবার তরকারিটা আমি জাস্ট রেডি করে ফেললাম। ঠিক এই রকমভাবে তরকারি করলে কিন্তু আমার মনে হয় মোগলাইয়ের আগে তরকারিই শেষ হয়ে যাবে। তা চলো তাহলে আলুর তরকারি কিন্তু ঠিক এইভাবেই প্রথমে তৈরি করে নিচ্ছি। তৈরি করে একদম সাইড করে দেব। আজকের ফার্স্টেই ময়দা মাখার পরে আমার আলুর তরকারিটাও রেডি হয়ে যাবে মোগলাইয়ের জন্য। একদম রেডি। একটুখানি টানিয়ে নেবে আলুটা, আর এর মধ্যে কিন্তু সামান্য ওপর দিয়ে একটু গোলমরিচ দিয়ে দিতে পারো, যদি তোমরা গোলমরিচ পছন্দ করো, তাহলে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। আজকের এই মোগলাই যে চিকেনের পুরটা, সেটা কিন্তু আমি আলাদা করে তৈরি করে রেখেই দিয়েছিলাম, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তাই এই চিকেনের পুরটা কিন্তু খুবই ইজি। চিকেন কিমা ম্যারিনেট করতে হবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, একটুখানি সয়া সস, ভিনিগার, এগুলো দিয়ে কিন্তু ভালো করে পেঁয়াজ ভালো করে ফ্রাই করে এটাকে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। ব্যাস, আর কিছুই না, তাহলেই পুর রেডি। এইবারে দেখো আমি কি করছি, একটা কাটার নিয়ে নিয়েছি। কাটারে আমি নেব চিনেবাদাম, যেটা আমি নিয়েছিলাম আজকে রেসিপির জন্য। কেন দিচ্ছি, কি হবে এটা দিয়ে, এটা পরে তোমাদের পরপর দেখিয়ে দিচ্ছি। চিনেবাদামটা এটা দিলে কিন্তু আজকের রেসিপির স্বাদ একদম আলাদা হয়ে যাবে। আর আমার কিন্তু এই বাদামটা আলাদা করে মনে হলো এই রেসিপিতে দেই, তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা করো, দেখবে খুব ভালো হবে খেতে। একদম সামান্য নিয়েছি আর এটাকে ক্রাশ করে নিলাম। গুঁড়ো করবে, একদম ডাস্ট হবে না, শুধু ক্রাশ করে নেবে, আধা ভাঙা হলেই হবে। এবার যে স্টেপটা করছি, অনেকেই কিন্তু এই স্টেপটা করো না, আর অনেকে হয়তো ভাববে কেন এটা আলাদা করে বানাচ্ছি। সেটা যখন তৈরি করবে তখনই কিন্তু বুঝতে পারবে টেস্টটা। তো চলো চটপট প্রথমেই দেখো সাদা তেল গরম করে নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ বাটা। একটা ছোট পেঁয়াজ বেটে নিয়ে আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে দিচ্ছি রসুন কুচি, লঙ্কা কোচানো, এটাও ভালো করে একটু কষাতে থাকবো। আর তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতোই খাবে। তবে এই যে আলাদা স্টেপটা বানাচ্ছি, এটা তোমরা পরে বুঝতে পারবে এটা কেন বানাচ্ছি। আজকেই চিকেন মোগলাইয়ের মধ্যে যদি এই স্টেপটা এইভাবে বানিয়ে দাও, তাহলে কিন্তু এটার স্বাদ দোকানের থেকে অনেক অনেক বেশি ভালো হবে। আর একটা আলাদা ইউনিক টাইপের রেসিপিও কিন্তু তোমরা এটার মধ্যে দেখতে পাবে। তাহলে দেখো এখানে পরপর আমি পেঁয়াজ দিয়েছি, রসুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, আর সামান্য লঙ্কা গুঁড়ো। তোমরা একটু কাশ্মীরি লঙ্কাও এটার মধ্যে অ্যাড করে দিতে পারো। আর এটার মধ্যে এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। ক্রাশড করা চিনে বাদাম যেটা আমি কাটারে করে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এবার এই বাদামটা দিয়ে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মিশে যায় বাদামটার সাথে। আর তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেব আমি যে বিস্কিট গুঁড়োটা নিয়েছিলাম, সেই বিস্কিট গুঁড়োটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা ভাবছো এটা কেন তৈরি করছি, কিন্তু বন্ধুরা এই জিনিসটা যদি এইভাবে বানিয়ে তোমরা যদি স্টোর করেও রাখো, তাহলে তোমরা এটা পরবর্তী ধরো 1 সপ্তাহ বাদে তোমাদের ইচ্ছে হলো যে একটা পরোটা বানিয়ে খাই, তাহলে কিন্তু এইটা বানিয়ে যদি রেখে দাও না, তাহলে তোমরা 1 সপ্তাহ কেন, এটা 1 মাস অবধি ভীষণ ভালো থাকে যদি এইভাবে তৈরি করে রাখো। এমনি বিস্কিট গুঁড়ো কিন্তু খুব বেশি দিন থাকে না ভালো। আর এইটা হচ্ছে এমনই টেস্টি একটা বিস্কিটের গুঁড়ো হয়ে গেল, যা তোমরা দোকানে গেলেও কিন্তু পাবে না। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, এরকম একটা দারুণ বিস্কিটের গুঁড়ো যদি রেডি করে তোমরা মোগলাই পরোটার মধ্যে ইউজ করো, তাহলে কতটা স্বাদটা অনেক বেশি এনহ্যান্স হবে। এই স্টেপটা একদম মিস করো না, অবশ্যই এরমভাবে বিস্কিটের গুঁড়োটা তোমরা রেডি করে নিও। এবারে পরোটা রেডি করার জন্য তেলটা গরম বসিয়ে দিলাম, আর ভেতরের পুরটার জন্য এখানে দিয়েছি একটা ডিম, পেঁয়াজ কুচি, নুন, সামান্য কোচানো ক্যাপসিকাম, সাথে একটু লঙ্কা কুচি, তোমরা যতটা ঝাল পছন্দ করবে। আর এখানে ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রথমেই ডিমটাকে। ডবল ডিম দিয়ে করলে তোমরা আবারও ডিম অ্যাড করে এটার মধ্যে দিয়ে দিতে পারো, তবে এটা বেশ ভালোই ভারী হবে, একটা ডিমই যথেষ্ট। আর এবার দিয়ে দিচ্ছি চিকেন। আজকে চিকেন মোগলাই তৈরি করছি। চিকেনের পুরটা কিন্তু আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদের তো বললাম ঠিক সেরকমভাবেই রেডি করে নিও। আর এই চিকেনের পুরটা যদি তোমাদের মনে হয় তোমরা আরও ডিটেলসে দেখতে চাও,
তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি একদিন এই পুরটাও দেখিয়ে দেবো। আর এখানে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি যেই বিস্কিটের গুঁড়োটা রেডি করে নিলাম ঠিক সেটাই। এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ মতো দিলেই কিন্তু যথেষ্ট। বেশ ভালোই ভারী হবে মোগলাইটা। তোমরা বিস্কিটের পুরটা অবশ্যই স্টোর করলে ফ্রিজে স্টোর করে রেখে দিও। ঠিক এইভাবে পুর বানিয়ে নিয়ে একদম দোকানের মতন মোগলাই তোমরা তৈরি করে নিতে পারবে। আর এরকম পুর ভরা একটা গোটা মোগলাই একজনের জন্য কিন্তু যথেষ্ট। ফার্স্টেই কিন্তু বেলে নিতে হবে ময়দাটা, একদম তেল দিয়ে ভালো করে যতটা পারবে পাতলা করে বেলবে। আর এইভাবে একটা বড় জায়গায় কিন্তু আমি নিয়েছি। ময়দা মাখাটা একটু বড় লেচি কাটলেই ভালো হয়, তাহলে বেশ বড় সড়ো হবে মোগলাইটাও। আর এই যে এতটা পুর আমি ভরে দিচ্ছি সেটাও কিন্তু এটার মধ্যে র্যাপ করে দিতে অনেকটা সুবিধা হবে। একটু বড় করে আমি নিয়ে নিলাম। আর এর থেকেও পাতলা যদি পারো তোমরা করতে, চারদিক দিয়ে টেনে ভালো করে কিন্তু আর একটু পাতলা করেও করতে পারো। তাহলে এবারে বেলা তো কমপ্লিট হয়ে গেল। দিয়ে দেবো এখানে পুরটা রেডি করেই রেখেছি, একদম মাঝ বরাবর পুরটা দিয়ে নেব। ভালো করে কিন্তু চামচ দিয়ে এইভাবে ছড়িয়ে নিয়ে তারপরে আমি এটাকে র্যাপ করে একদম গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। আর তোমরা কিন্তু মোগলাইটা এইভাবে কিন্তু বানিয়ে রেডি করে নাও, চটপট কিন্তু তৈরি করে নাও আজকেই, কারণ এই ইনগ্রেডিয়েন্টসগুলো তো ঘরে থাকেই। শুধু বিস্কিটের গুঁড়োটা না থাকলে অনলাইন থেকেই পারচেস করে নিতে পারো। আর বাদ বাকি জিনিসগুলো সবই সবার ঘরে অ্যাভেলেবেলই থাকে। আর এরকম একটা দারুণ টেস্টি মুখরোচক চিকেন মোগলাই কিন্তু অবশ্যই বানিয়ে খাও। পরিবারের সবাই মিলে এনজয় করো, যে কোনো একটা উইকেন্ডে খাও, অথবা যে কোনো অকেশানে কিন্তু এইভাবে মোগলাই পরোটা বানিয়ে দিলে আর ওই রকম একটা আলুর তরকারি যদি তার সাথে থাকে তাহলে আর কথাই নেই বন্ধুরা। বারবার কিন্তু মনে হবে এই রেসিপিটা তৈরি করি। আজকে তোমাদের জন্য এই রেসিপিটা আমি যতটা পারলাম ডিটেলসে বলে দিলাম। একদম বিগিনার্সরাও কিন্তু এরকম একটা ইজি সুন্দর রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারবে। কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। একটা ভিডিওর পেছনে অনেকটা সময় দিয়ে কিন্তু এটা এডিটিং করে তারপরেই ভিডিওটা আমরা রেডি করি, সেটা কিন্তু তোমরা যারা ভিডিও করো তারাও অবশ্যই জানো। আর এটার পেছনে আমাদের যতটা পরিশ্রম আছে ততটা ভালোবাসাও আছে। তোমাদের সাথে শেয়ার করে আরও বেশি ভালো লাগে জিনিসটা। আর তোমরা যদি এরপরে কমেন্ট করো, রিয়াকশান দাও আর শেয়ার করো সবার সাথে রেসিপিগুলো, সেই আনন্দটা আমাদের কাছে আলাদা করে অনেক বড় পাওনা। আমরা যারা এই কুকিং চ্যানেলগুলোতে বিভিন্ন রকম রান্না চেষ্টা করি করতে, তোমাদের সাথে শেয়ার করতে, নিজেদের ভালো লাগা শেয়ার করতে, সেটা কিন্তু আরও অনেক বেশি করে আমাদের মোটিভেশনটাও বেড়ে যায়। আর তোমাদের জন্যই কিন্তু সেটা সম্ভব। এইভাবেই বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, রেসিপিগুলো দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। ফিউশন কর্নার 22 চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল নোটিফিকেশান অন করে রাখলে তোমাদেরও নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে। ভালো থেকো বন্ধুরা, ভালো ভালো রেসিপি তৈরি করো। তোমরা যদি ঘরে বানাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি। দেখো কতটা টেস্টি আর কতটা পুর ভরা আজকের এই রেসিপিটা তৈরি করলাম। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি যেরকম তোমাদের বলেছি যে একটা গোটা মোগলাই কিন্তু তোমাদের পুরো পেট ভরে যাবে। সাথে নিয়ে নিতে পারো একটু বেশি করে স্যালাড, আর তোমাদের যদি পছন্দ হয় তাহলে সাথে টমেটো সসও দিতে পারো। আজকে রেসিপি একদম রেডি, ভালো করে পরিবেশন করে তোমাদের জন্য দেখিয়ে দিলাম। আবারও চলে আসবো চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। তবে এবারে রেসিপি বেশ অনেক দিন বাদে নিয়ে আসলাম। মাঝখানে অনেকটা টাইম বিজিই ছিলাম, করতে পারিনি ভিডিও এডিটিংগুলো। তবে আজকে সময় করে তোমাদের জন্য রেসিপি শেয়ার করলাম। দারুণ একটা মুখরোচক রেসিপি। আস্তে আস্তে তো বর্ষা চলে আসছে, যে কোনো দিন বর্ষায় এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতেই পারো। তাছাড়াও কিন্তু গেস্ট আসলে পরিবেশন করতে পারো এই দারুণ চিকেন মোগলাইটা। আর আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো ভালো রেসিপি বানাও। আর হ্যাঁ, যাওয়ার আগে কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও সাবস্ক্রাইব।
আর লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে দিও আজকের রেসিপির জন্য। অবশ্যই পাশে থেকো বন্ধুরা, ঠিক এইভাবেই সব সময়।